বৃষ্টি হচ্ছে না দেখে আমরা বেরিয়ে গেছিলাম বাবাদের বাড়ি যাব বলে। আর দেখো এক দুপটা করে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। বাপের বাড়ি যাব বলে বেরিয়ে গিয়ে আর কি বাড়ি যেতে ভালো লাগে। আর আমাদের কাছে রেনকোটও ছিল না যে খুব বৃষ্টি আসলে আমরা রেনকোট পরে নেব। তারপর আমরা ভেবেছিলাম বাইক রেখে দিয়ে গাড়িতে করে যাব। বাজার অব্দি আসতে দেখলাম বৃষ্টি ছেড়ে গেছে, তাই আমরাও রানিং বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি শুধু আজকের দিনের জন্য, তাও 3টে দরকার আছে বলে। এখন দরকার ছাড়া আমরা কোথাও যেতে পারি না। আর প্রায় 1 বছর হয়ে গেল আমরা ঠিকঠাক করে বাপের বাড়ি যাই তো, কিন্তু গিয়ে থাকতে পারি না এই 1 দিন 2 দিনের জন্য। ওই জন্য আমার বাবা মাও খুব রাগ করে। রাগ বলতে একটু খারাপ লাগে, একটু কষ্ট লাগে। আমার মেয়েটাকে ওরা ঠিকঠাক করে এখন আর পায় না। আজও যাচ্ছি 1 দিনের জন্য। যাওয়ার সময় তো গিয়ে দেখবো আমার মারা খুব হাসছে, কিন্তু যখন আসবো তখন আমার মারা এখনো পর্যন্ত কাঁদে। মেয়েটার স্কুল আর আমাদের কাজের জন্য কিছু করারও নেই। আর দেখো কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দুদিক দিয়ে গাছপালা ভর্তি, এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। শুকনোর সময় এটা খুব ভালো লাগতো দেখতে, এখন বর্ষার সময় রাস্তা ফাটল নিয়েছে, তাই একটু বেমানান লাগছে, তবুও ভালো লাগছে। এখন আমরা খেয়াঘাটের ধারে চলে এসেছি। আর বাইকটা এবার আমরা গ্যারেজে রেখে দিয়ে যাব, কারণ 1 দিনের জন্য যাবো, বেকার বেকার আর বাইকটা পার করব না। এত ভারী বাইক আর এই বর্ষাকালে পার করা খুবই ঝামেলা। এদিকে দেখো আমার পুচকি কি সুন্দর একটা স্মাইল দিচ্ছে, ফোনটাও সামনে ধরলেই ও ভাবে যে ফটো তুলবো। তারপর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এখন খেয়া বেরোবো। আর এই খেয়া পেরোনোতেই না বেশি সময় লাগে। খেয়াটা আসবে, তারপরে লোকজন ভর্তি হবে। ওরা তো 1-2জন লোককে নিয়ে ছাড়বে না, অনেক লোক উঠবে, তারপরে খেয়া ছাড়বে। এখন যে খেয়াটা পেরোচ্ছে এটা পেরিয়ে কিন্তু আমরা এখন মাদের বাড়ি যাব না, এখন যাচ্ছি আমরা গোসবায়। আর এটা দেখো ছোট্ট একটা নদী, এখন এপার ওপার দেখা যাচ্ছে। এখন জোয়ার বলে জলটা অনেকটা বেশি লাগছে, নয়তো ভাটার সময় একদম অল্প একটুখানি লাগে নদীটা। এখন এই খেয়াটা পেরিয়ে আমরা এসেছি গোসবায়। ওই যে বললাম আমাদের 3টে কাজ আছে, সেই 3টে কাজের মধ্যে প্রথম হচ্ছে পুচকির বাবা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবে। আর এখন সবাইকেই তো ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে। আমরা সবাই অনলাইনে করেছি, কিন্তু এর পুচকির বাবা বন্ধন ব্যাংক, সেই জন্য ডিবিটি লিঙ্ক হয়নি অনলাইনে, ডাইরেক্ট ব্যাংকে এসেই করতে হবে। তাই ব্যাংকে চলে আসলাম, একটু হেঁটেছি, তাই এখন পাখার নিচে বসে একটু শান্তি লাগছে। আর আমার পুচকিকে দেখো, ওর নিজের মর্জির মালিক কিন্তু ও নিজেই। ও কোথায় আছে, ওর আশেপাশে কে আছে, ও এসব কিন্তু কিছুই দেখে না। ও নিজেই কিন্তু ওর মতোই ও আমাদের থাকে। 10 মিনিট মতো ব্যাংকে ছিলাম, তার মাঝখানে ও প্রচুর বকেছে আর একটু আমার সাথে খেলাও করে নিয়েছে। ওর একদমই ভালো লাগে না যে চুপ করে এক জায়গায় বসে থাকবে বা কিছু করবে না। ওকে এক জায়গায় রাখার জন্য ওর সাথে একটু বাচ্চা বাচ্চা খেলাও করে নিলাম। ওরও একটু সময় কেটে গেল আর একটু ভালোও লাগলো বেশ। দেখতেই পাচ্ছ তোমরা ওর যে কতটা ভালো লাগছে এইটুখানি খেলা করে। এখন আমরা আবার চলে এসেছি খেয়াঘাটে, তবে এটা হচ্ছে গোসবা থেকে গদখালি যাওয়ার ঘাট। এখানে দেখো কত টুরিস্ট বোট দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে বর্ষাকাল, প্রচুর লোক সুন্দরবন বেড়াতে যাচ্ছে। আর আমরা সুন্দরবনে থেকেও আমরা কিন্তু বেড়াতে যাই না, এত লোক এত টাকা খরচা করে যাচ্ছে। যদি বাঘ মামাকে একটু দেখতে পেয়ে যায় চোখের সামনে, কিন্তু আমরা না চাইতেও বাঘ মামা আসে আমাদেরকে দেখা দিতে। আর বিয়ের পরে বাঘ মামার এত কীর্তির গল্প শুনেছি যে এখন জঙ্গল ঘুরতে যাওয়ার কথা বললে সত্যিই ভয় লাগে। আর জানো, এইবারে গাড়িতে উঠে যদি কোনোদিনও মাদের বাড়ি না গিয়ে অন্য কোথাও যাই, তো এরকমই মনে হয় ওইখানে আমার মা আর বাবা আছে। এক্ষুনি যদি আমি এক ছুটে যাই তাহলে আমি আমার মা বাবাকে দেখতে পাবো। আর এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। এদিকে দেখো আমরা বাজারে চলে এসেছি, আর এই যে আমার মা মাত্র ছুটি টেনে নিয়ে যাচ্ছে। খুব জোর বৃষ্টি এসেছিল, তাই আমরা একটুখানি দোকানে দাঁড়িয়ে আবার একটা গাড়িতে উঠে গেলাম। এই গাড়িটা পুরো আমার মাদের বাড়ির ধারে যাবে, আর 10 মিনিট বাদেই কিন্তু আমি মাদের বাড়ি চলে যাব। তাই কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমার পুচু কি বলছিল জানো, মা আমার লিপস্টিকটা আছে তো মা। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর বেশি বাড়ালাম না। আমি যাই আমার মাদের বাড়ি, আর তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।